আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিন হোসেন চলে আসলাম একটা নতুন বিষয়ে আপনাদেরকে শেয়ার করার জন্য। প্রথমত আমরা যে কাজগুলো করতেছি বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগই আমাদের যে রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা ওনাদের কাজগুলো বেশি করা হয়। সেক্ষেত্রে দেখা যায় তাদের পার্সোনাল কাজগুলো করার জন্য তারা বিদেশে থাকে, কিন্তু তাদের যে আত্মীয় স্বজন ভাই বাবা যারা থাকেন কিন্তু তারা কিন্তু ওই বিষয়ে কনস্ট্রাকশন কাজে অত অভিজ্ঞ না। সেক্ষেত্রে অভিজ্ঞ না হওয়ার কারণে যেখানে আপনার পার স্কোয়ার ফিট দেখা যাচ্ছে আমাদের 1200 থেকে 1300 টাকা খরচ হওয়ার কথা আমাদের আরসিসি কাজ করার জন্য, সেখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি খরচ করে ফেলে। ফিনিশিং কাজ করার জন্য যেখানে আমাদের দেখা যাচ্ছে 22 থেকে 2500-র মধ্যে শেষ করার কথা, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 2500 জায়গায় 3200 খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো কাজটি করার জন্য যে পরিমাণ খরচ হওয়ার কথা তার সাথে কোনো সামঞ্জস্য থাকে না। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতেছি বর্তমান সময়ে, আমরা যখন কাজ করার সময় আমার প্রবাসী ভাইদেরকে কিংবা আমাদের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে, আমাদের কন্ট্রাক্টর ভাইয়েরা কিংবা যে কোনো যাদেরকে দিয়ে কাজ করায় তাদেরকে বলা হয় এই 1200 স্কোয়ার ফিট কাজ করার জন্য, বিল্ডিং করার জন্য আমার কত খরচ হতে পারে। তখন বলে আপনার কত খরচ হবে, 8-9 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। দেখা যাচ্ছে একটা পরিবারের তার পুরো সম্বল হচ্ছে 8 থেকে 9 লক্ষ টাকা, তাকে এক ধরনের একটা প্রলোভন দেখিয়ে একটা কাজে নামায় দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার কাজটা করা শুরু করার মাঝখানে এসে কাজটা শেষ করতে পারে না। দেখা যাচ্ছে তার হাতের টাকাও কমপ্লিট শেষ এবং কাজটাও কমপ্লিট করা যায় না। সেক্ষেত্রে তারা একটা আনব্যালেন্স অবস্থার মধ্যে থাকে। তাই আমি অবশ্যই আমার যারা প্রবাসী ভাই এবং যারা বাড়ি করার জন্য চিন্তা করছেন তারা অবশ্যই প্রপার গাইডলাইন নিয়ে প্রপার কত টাকা খরচ হতে পারে সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে সব কিছু জেনে অভিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে নামবেন। এছাড়া আরেকটা বিষয় আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে যারা আপনার কাজগুলো করতেছেন, আপনারা ড্রয়িং নেওয়ার সময় ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলেন, কিছু টাকা দিয়ে দেখা যাচ্ছে যে ফ্লোর প্ল্যান হচ্ছে যে আপনার একটা বিল্ডিংয়ের যখন শুধুমাত্র আমাদের ড্রয়িংয়ের যে বিষয়গুলো থাকে সেখানের মধ্যে ফ্লোর প্ল্যানটা হচ্ছে শুধুমাত্র একটা লেআউট, আপনার রুমগুলো কীভাবে হবে কীরকম হবে ওটার উপর নির্ভর করে, কিন্তু এটাই কিন্তু একটা কনস্ট্রাকশনের সব কিছু না। কনস্ট্রাকশনের জন্য ফ্লোর প্ল্যানের পাশাপাশি আপনার একটা স্ট্রাকচারের মূল কাজ হচ্ছে কি ডিজাইনের ক্ষেত্রে আপনার স্ট্রাকচার ওয়াইজ আপনার কত তালা হবে এটার উপরে বেস করে ডিজাইন করা হয়। দেখা যাচ্ছে 2 তলার জন্য একরকম হবে, 3 তলার জন্য একরকম হবে, 10 তলা 12 তলা আদার্স। অর্থাৎ সয়েল টেস্ট করার পরে আপনার বিল্ডিংয়ের কাঠামোর উপর নির্ভর করে ডিজাইন করা হয়। কিন্তু আমাদের অনেকগুলো ক্লায়েন্ট আছেন তারা শুধুমাত্র আমাদের কাছ থেকে ফ্লোর প্ল্যানটা নেওয়ার পরে আর যোগাযোগ করা হয় না, কিন্তু দেখা যাচ্ছে অর্ধেক মাঝখানে গিয়ে একবার ডাকা হয়, আপনার কন্ট্রাক্টরে কাজ করতেছে, দেখা যাচ্ছে পুরো কাজটা হজবরল অবস্থায় রাখে এবং যে পরিমাণ খরচ হওয়ার কথা তার চেয়ে বেশি খরচ হয়ে যায়। তাই আমি বলতে চাই আমার প্রবাসী ভাইদেরকে, যারা আপনারা এই ধরনের কনস্ট্রাকশন কাজ করাতে চাচ্ছেন অবশ্যই প্রপার নলেজ নিয়ে কাজগুলো করতে চেষ্টা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।